হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা বেশ ভালোই আছো। তো তোমরা আশা করব যে আগামী আমার গত যে এপিসোডটা হয়েছে ফিজিক্যাল সায়েন্স নিয়ে সেটা তোমরা দেখেছো। তো প্রথমেই বলি সেখানটায় সাউন্ডের কিছু প্রবলেম ছিল জন্যে একটু অসুবিধা তো করেছো, তোমাদের অনেকেরই হয়েছে। আশা করি আগামী দিনে হবে না, সেই দিকেই আমি এবার নজরটা দিচ্ছি। ঠিক আছে, আজকে একটা অঙ্কের একটা এপিসোড নিচ্ছি। দেখো, অঙ্কের আমাদের একদম এটা ক্লাস 9-এরই বিষয় বলতে পারো, ক্লাস 9-এর না, ক্লাস 10-এরও হতে পারে। সবসময় আমাদের এটা লেগে থাকে, সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ। আজকে আমরা উৎপাদকে বিশ্লেষণ নিয়ে আলোচনা করছি। প্রথম কথাটা আমাদের এই বিশ্লেষণ নিয়ে আলোচনা করতে গিয়ে বলছি উৎপাদকটা কি, সেইটা যদি আমরা না জানি তাহলে পারে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। তুমি তারপরে সেটাকে বিশ্লেষণ করো, আগে উৎপাদক জিনিসটা জেনে নাও। দেখো, আমি একটা অঙ্ক লিখছি, সে 16। এই 16 সংখ্যাটাকে আমরা কিভাবে লিখতে পারি? 16 ইজিক্যাল টু কি লিখতে পারি? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, এই ইজিক্যাল টু 16। তাহলে এই 16কে 4টে ভাবে গুণ করতে পারছি, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। এটাকে আবার এইরকম লিখতে পারি 4 ইন্টু 4। আবার এটাকে লিখতে পারি, এটা কত? 8 ইন্টু 2। আবার এটাকে লিখতে পারি 16 ইন্টু 1। তাহলে আমরা কি করলাম, 16 এই সংখ্যাটাকে আমরা বিভিন্ন ভাবে লিখতে পারছি, কিন্তু লিখতে পারছি কি প্রত্যেকটার সাথে প্রত্যেককে এমন করে লিখছি এটা সম্পর্কটা গুণ। এই গুণ সম্পর্কের মাঝখানে যে জিনিসগুলো থাকছে, এই যে 16 1, এটা হচ্ছে এই 16-র উৎপাদক। অর্থাৎ যে সংখ্যাটা দিয়ে তাকে ভাগ করলে একদম 0 হয়ে যাচ্ছে, সেই 0 সংখ্যাটা উৎপাদক হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, এখানে 8 2 উৎপাদক। দেখো 8 দুগুণ 16, পুরোপুরি মিলে যাচ্ছে, পুরোপুরি মিলে যাবে, 0 না, পুরোপুরি মিলে যাবে। 2 দিয়ে গুণ করো, পুরোপুরি মিলে যাবে। 4 4 মিলে যাবে। তাহলে এদেরকে প্রত্যেককে এক একটা বলছি উৎপাদক। এবং উৎপাদকে বিশ্লেষণ করছি কিভাবে? এমন ভাবে লিখছি যেটাতে আমার এই পূর্বের মানটা আসে। তো আমাদের এরকম সবসময় ছোট ক্লাসে আমাদের এই সংখ্যা দিয়ে দিত, আমরা সেগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করতাম, লসাগু গসাগু এরকম করে উৎপাদকে বিশ্লেষণ করতাম। তো আমাদের এখন যেটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, সেই উৎপাদকে বিশ্লেষণটা অনেকভাবে আমরা করে থাকি, অনেকভাবে করে থাকি। সেটা প্রথমত তোমরা এর আগে করে এসেছো, ক্লাস 7-8-এ করে এসেছো মধ্য সহগ বিশ্লেষণ। এবার মধ্য সহগ বিশ্লেষণ কি রকম? ধরে নাও কোনো একটা, যে কোনো একটা আমি সংখ্যা লিখছি, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস কত লিখবো, প্লাস 3, এটাকে একটা উৎপাদক বিশ্লেষণ যদি আমরা বলি, তাহলে মধ্য সহগ বিশ্লেষণ বলা হয়, বা এটাকে আমরা একটু নাম দিয়ে থাকি মিডিল টার্ম ফ্যাক্টর। কিভাবে মিডিল টার্ম ফ্যাক্টরটা হতে হবে? মিডিল টার্ম কোনটা? দেখো, এই জায়গাটা যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি, এর মধ্যে চলরাশি কোনটা, অর্থাৎ যে রাশিটার মানটা ভ্যারিয়েবল হতে পারে, যা খুশি তাই হতে পারে, সেটাকে এক্স। আর 2 এর মান 2, 3 এর মান 3 হয়ে গেল। এইবার এটাকে আমরা মধ্য সহগ বিশ্লেষণ। এইবার তোমাদের মধ্য সহগ বিশ্লেষণ কখন হবে? আমরা যে কোনো একটা অঙ্ক লিখতে পারি, সেটাকে কি মধ্য সহগ বিশ্লেষণ হতে পারে? যেমন ধরো আর একটা অঙ্ক লিখছি, এক্স কিউব মাইনাস 7x মাইনাস 6। আমি একটা অঙ্ক লিখলাম, এই অঙ্কটাকে কি মধ্য সহগ বিশ্লেষণ হতে পারে? কখন হবে মধ্য সহগ বিশ্লেষণ, এটা আমাদের জানতে হবে। তাহলে কোন অঙ্কটা মধ্য সহগ হয়? যখন দেখবে কোনো একটা উৎপাদকের এইটার যে ঘাত, প্রথম সংখ্যাটার যে ঘাত মাথায় যেটা আছে, যেটা স্কোয়ার কিউব 4 এরকম যে ঘাতগুলো হয়, এই ঘাতটা পরের যে ঘাতটা আছে সেটা তার জাস্ট অর্ধেক, তখন সেটার মধ্য সহগ বিশ্লেষণ হতে পারে। হবেই এটা বলিনি, হতে পারে, হওয়ার চান্সটা সেটারই হবে। কিন্তু যেমন ধরে নাও এটার ঘাতটা কত আছে, 2, তারপরে ঘাতটা 1, সুতরাং এটার মধ্য সহগ বিশ্লেষণ হতে পারে। নেক্সট, এক্স কিউব মাইনাস 7x মাইনাস 6, এর প্রথম ঘাতটা কত আছে, কিউব, পরের ঘাতটা কত, 1, 3 এর অর্ধেক কিন্তু 1 না, তাহলে এইটার হবে না। এটা যদি 4 হয়ে এটা 2 হতো, তাহলে এটার হওয়ার চান্স ছিল। বোঝা গেল জিনিসটা? আমি জাস্ট একটু ইলাবোরেট করে দিলাম। এবার উপরেরটার যদি মধ্য সহগ বিশ্লেষণ করি, তখন আমাদের কি করতে হয়? প্রথম যে নিয়মটা আমাদের সেটা আছে, সেটা হচ্ছে এটাকে মিশাচ্ছি, এটা আমি পরে আসছি। আমাদের যে নিয়মটা আছে সেটা হচ্ছে এই মাঝখানে যে 2 আছে, এই 2টাকে মেলাতে হবে কিভাবে? আমাদের যেটা স্থির রাশিটা কত আছে, 3, আর
এই যে সবচেয়ে বড় যেটা সংখ্যা আছে এক্স স্কোয়ার, তার যে ঘাত কত আছে 1, কিছু নাই, 1 1 দিয়ে সবাইকে গুণ করতে পারি, তাহলে 3 1 3, 3 1 3। তাহলে আমাদের মাইনাস দুটা কিভাবে মিলাতে পারি দেখো, আমরা মাইনাস দুইটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3 বিয়োগ 1 এক্স প্লাস 3। অর্থাৎ আমি দুইটাকে লিখলাম 3 1 3, মানে এই যে দুটো উৎপাদক, এই দুটো উৎপাদককে যোগ বিয়োগ করে আমরা যেভাবেই করি না কেন এই দুইটাকে মেলাতে হবে, 3 বিয়োগ 1 প্লাস 3। তাহলে এবার কি হতে পারে, এবার দেখো অঙ্কটা করো, এক্স স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স, মাইনাসে মাইনাসে প্লাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস এক্স প্লাস 3। এইটার কিন্তু মধ্য সহগ বিশ্লেষণ হচ্ছে না, কোনো একটা জায়গায় কিছু গন্ডগোল হয়ে গেছে। কেন গন্ডগোল হয়েছে লক্ষ্য করে দেখো, এক্স যদি কমন নিই তাহলে এক্স মাইনাস 3, অর্থাৎ অঙ্ক প্রথমটাই একটু অন্যরকম ছিল, এটার বিশ্লেষণ করাটা খুব মুশকিল হবে, তোমাদের জেনারেল হতে হবে না। কেন হচ্ছে না দেখো, এখানে 1 কমন নিলে এক্স প্লাস 3, তোমার এখানে এক্স প্লাস 3 এক্স মাইনাস 3, সুতরাং এই রাশিটার কিন্তু মধ্য সহগ বিশ্লেষণ হচ্ছে না। আমি বলেছিলাম হতে পারে, কেন হতে পারে, তখন এইটা হতে পারে, তাই অঙ্কটা আমি প্রথমেই একটু ভুল অঙ্ক দিয়ে তোমাদের শেখানোর চেষ্টা করলাম। নেক্সট আমি অন্য অঙ্কে চলে আসছি, এটা কিন্তু মধ্য সহগ বিশ্লেষণ, তাহলে পারে কি হলো, হলো না। অন্য অঙ্কের হতে পারে, কিন্তু মধ্য সহগ বিশ্লেষণের মূল নিয়ম যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানটায় যা থাকবে, অর্থাৎ প্রথমটার যা ঘাত থাকবে পরের ঘাতটা তার অর্ধেক হতে হবে, তবেই সেটা মধ্য সহগ বিশ্লেষণ হবে। এবার নেক্সট দ্বিতীয় যে অঙ্কটা করেছিলাম, এটা কি করেছিলাম, এক্স কিউব মাইনাস কি লিখেছিলাম 7x মাইনাস 6। বিভিন্ন ভাবে করতে পারি, কিভাবে করতে পারি দেখে নাও, এক্স কিউব মাইনাস 1, আমরা অঙ্কটাকে করতে পারি কি এক্স কিউব প্লাস 1 ধরো করলাম, মাইনাস এখানে 7x আছে, আচ্ছা এখানে প্লাস 1 করেছিলাম, মাইনাস 6 আছে, তাহলে মাইনাস 7। অঙ্কটা ঠিক রাখার জন্য কি করলাম, মাইনাস 7। কেন এটা করলাম, একটা নিজের মস্তিষ্কের দেখো ক্যালকুলেশনটা যদি করি তাহলে কি হয়ে যাচ্ছে, এখানে মাইনাস 7 কমন নিলে এক্স প্লাস 1 হয়ে যাচ্ছে, আর এখানটায় এক্স প্লাস 1 একটা চলে আসতে পারে, কি রকম, এখানটায় এক্স কিউবকে লিখতে পারি এক্স হোল কিউব প্লাস 1 কে 1 কিউব, মাইনাস 7 কমন নিলাম, তাহলে এক্স মাইনাস এক্স প্লাস 1। তাহলে আমার কি হচ্ছে, এই জায়গাটায় এ কিউব প্লাস বি কিউব, এর ফর্মুলা কি, উৎপাদকের বিশ্লেষণের কিছু ফর্মুলা আছে, সেটা আমি বলছি যে যদি তোমরা মুখস্থ করে রাখতে পারো খুবই ভালো, মুখস্থ না করলে পারে বারবার একটু প্র্যাকটিস করবে, অটোমেটিক মুখস্থ হবে। ফর্মুলাগুলো লিখে দিচ্ছি, এই ফর্মুলাগুলো জেনারেলি আমাদের উৎপাদক বিশ্লেষণের জন্য একটু বেশি ব্যবহৃত হয়। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, এক্স ইন্টু 1, এ বি মানে হচ্ছে এই যে এ, এটা বি, প্লাস বি স্কোয়ার 1 স্কোয়ার মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 1। তাহলে আমাদের কি হলো, এক্স প্লাস 1 আর একটু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 মাইনাস 7 ইন্টু এক্স প্লাস 1। এইবার এই যে এক্স প্লাস 1 আমি দুটোর মধ্যে থেকে কমন নিয়ে নিলাম, দেখো এক্স প্লাস 1, এবার কি পড়ে থাকলো, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 মাইনাস এখানে কি পড়ে আছে 7। তাহলে আমার অঙ্কটা কি হলো, এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 7 প্লাস 1 যোগ বিয়োগ করলে কি হয়ে যাচ্ছে মাইনাস 6। আমার দুটোর মধ্যে এবার সম্পর্ক, এই অঙ্কটার ক্ষেত্রে দুটোর মধ্যে গুণ সম্পর্ক চলে আসছে, সুতরাং এটা উৎপাদকের বিশ্লেষণ। এবার তুমি যদি এটাকে করো, এটাকে যদি মধ্য সহগ বিশ্লেষণ হয় তুমি আবার বিশ্লেষণ করতে পারো, যদি হয় ভালো, যদি না হয় তাহলে আবার এই অবধি রেখে দিয়ে আমাদের অ্যান্সার আমরা করে দিতে পারি। এইখানে মধ্য সহগ বিশ্লেষণ হওয়ার একটা চান্স আছে, চেষ্টা করে দেখবে, যদি হয় হলো, যদি লাস্টে গিয়ে আমার প্রথম অঙ্কের মতো আবার কিছু গন্ডগোল বেরোয় তাহলে আর করবেন। এই অঙ্কটাকে আমি একটা পদ্ধতিতে করলাম, এবার দ্বিতীয় আরো একটা পদ্ধতিতে সেম অঙ্কটাকে আমি করছি, এটা একটা পদ্ধতি হয়ে গেল। এবার দ্বিতীয় একটা পদ্ধতি, এটাকে আমরা আবার আর একটা নাম দিয়ে থাকি অঙ্কের ক্ষেত্রে ভ্যানিশিং মেথড। ভ্যানিশিং মেথড খুব চল, মানে আমাদের মধ্যে খুব চল এই নামটা। ভ্যানিশিং মানে হচ্ছে কি, এই যে গোটা রাশিটা এটা হচ্ছে এক্স যুক্ত রাশি, অর্থাৎ এটাকে আমরা ধরে নিচ্ছি এফ এক্স। এফ এক্স মানে হচ্ছে ফাংশন অফ এক্স, যেটা যে এক্স এর ফাংশনটা আমরা ধরছি এটা। ভ্যানিশিং কথাটার অর্থ হচ্ছে এই রাশিটার এমন একটা মান আমরা প্রথমে ধরবো, যেই মানটা বসালে পারে এক্স এর এমন মান ধরবো যে মানটা বসালে পারে গোটা রাশিটা ভ্যানিশ করে যাবে।
অর্থাৎ এই যে এক্স কিউব মাইনাস 7x মাইনাস 6 আছে এই মানটা 0 হয়ে যাবে। 0 হওয়া মানে ভ্যানিশ করা। দেখে নাও আমরা যদি এইটাকে ভ্যানিশিং মেথডে আমরা করতে যাই তাহলে আমরা কি করতে পারি, এই যে লাস্টে যে রাশিটা আছে এর উৎপাদক আগে বের করো, স্থির রাশিটার উৎপাদক বের করো -6। তাহলে এটা -6 এর কি হতে পারে, 3 × 2 × 1 হতে পারে। তাহলে আমাদের চান্সটা সবচেয়ে বেশি হবে +-3 +-2 +-1। এই যে একবার 3 একবার 2 একবার 1 লিখলাম, এই +-3 to 1 এগুলো দিয়ে বারবার ট্রাই করব, যেটা দিয়ে আমার ভ্যানিশ করবে সেটাই আমাদের তারপরে অঙ্কটা স্টার্ট হবে। এই বারবার ট্রাই করার জন্য এই ভ্যানিশ হচ্ছে না কিন্তু আমি ট্রাই করছি, ভ্যানিশ হচ্ছে না কিন্তু ট্রাই করছি, তাই এই অঙ্কটাকে আর একটা নাম আমরা বলতে পারি ট্রায়াল অ্যান্ড এরর মেথড। অর্থাৎ ভ্যানিশিং মেথডই কিন্তু ট্রায়াল অ্যান্ড এরর, মানে ট্রাই করছি বারবার ভুল হচ্ছে আবার ঠিক করছি, ট্রাই করছি। দেখো ট্রায়াল অ্যান্ড এরর মেথড বললাম। তাহলে এখানে কি +-3 +-2 +-1, মাঝখানে আমি বললাম না +-4 দিয়ে দেখার কোনো দরকার নেই, +-5 দিয়ে দেখার দরকার নাই। আমি প্রথম +-1 দিয়ে দেখে আমরা দেখছি রাশিটার মান কি হচ্ছে। আমরা এখানটায় করছি fx সমান সমান +-1, প্রথমে +1, তাহলে 1 কিউব -7 × 1 -6, বুঝতেই পারছি কি হচ্ছে। 1 কিউব কত, 1 - 7 - 6 হচ্ছে না, এটা 0, তাহলে কত হচ্ছে 1 - 7 6 13, এটা আমার 0 হলো না, তাহলে +1 হলো না, ট্রায়াল অ্যান্ড এরর। ট্রায়াল করলাম ভুল হলো, এবার +1 দিয়ে হলো না, -1 দিয়ে দেখি। -1 দিয়ে করলে -1 কিউব -7 × -1 -6, তাহলে আমাদের -1 কিউব কত, -1 -7 -7 মজা হয়ে গেছে, -7 +7 = 0। এই দেখো আমাদের ভ্যানিশ করে গেছে, ট্রায়াল এরর করতে করতে ট্রায়ালে মিলে গেছে, এই ট্রায়ালে মিলে গেছে। তাহলে কত দিয়ে বললো, -1 দিয়ে মিললো। তাহলে মজাটা কি হচ্ছে, মজাটা হচ্ছে এখানটায়, সেটা হচ্ছে x = -1 ধরলে রাশিটার মানটা 0 হচ্ছে, অর্থাৎ fxটা 0 হচ্ছে। তাহলে আমাদের একটা উৎপাদক হয়ে যাবে কি, x, এই 1টাকে এদিকে আনো, x মাইনাসটা এদিকে আনলে কি হবে, x +1 = 0, এটা আমরা লিখতে পারি। তাহলে এই রাশিটার একটা উৎপাদক হবে x +1, অর্থাৎ -1 দিয়ে ধরলে এইটাকে যখন এইদিকে আনবো তখন হয়ে যাবে কি x +1, এই রাশিটার একটা উৎপাদক হবে x +1। এইবার আমরা এইটার উৎপাদক বিশ্লেষণ করব ট্রায়াল অ্যান্ড এরর মেথডের নতুন একটা পদ্ধতি। কিরকম পদ্ধতি, দেখো এটা কিউব আছে, তাহলে x +1 এই রাশিটার একটা উৎপাদক, এখানে তুমি এরকম লিখে নাও, কিউব আছে, সুতরাং x +1 এই সংখ্যাটা তুমি পারলে 3 বার লিখে নাও, তোমার সুবিধার্থে, তোমারই সুবিধার্থে 3 বার লিখে নাও। কেন 3 বার লিখবো, কারণ এখানটা আমার কিউব আছে, যদি 5 থাকতো 5 বার লিখতাম, 6 থাকলে 6 বার লিখতাম। দেখো তোমার 3 বার লেখার ফলে কি আসছে, এমনি 3 বার লিখেও তুমি না লিখেও করতে পারতে, কোনো ব্যাপার নাই, প্রথম যা আছে সেই রাশিটা লিখে ফেলো। মজাটা হচ্ছে এবার x³ তুমি লিখে ফেললা, এইটা একটা উৎপাদক বের করে ফেলেছি, উৎপাদকগুলো 3 বার লিখেছি কারণ এখানে কিউব ছিল। এইবার আমরা কি করছি, x³ প্রথম রাশিটা লিখলাম, মনে করতো x³ থেকে কত কমন নিলে x থাকে, x² হয়ে গেল। x² দিয়ে 1 কে গুণ করো, তাহলে কত হচ্ছে +x²। টাকা অঙ্কের দিকে x² আছে, নেই, যখন নেই মাইনাস করে দাও x², -x², কারণ অঙ্কটা আমার ঠিক রাখতে হবে। তাহলে কি হলো, -x² করলাম, এবার -x² যখন করব তাহলে এই -x² থেকে কত কমন নিলে পরের রাশিটা আসে আমাদের, দেখো তাহলে পরে অটোমেটিক্যালি লেখার কারণটা এটা হচ্ছে, আমরা মিলিয়ে ফেলবো, -x হয়ে গেল, -x দিয়ে 1 কে গুণ করলে -x মিটে গেল। আমার অঙ্কটা মিলাই দেখি কত আছে, -7x লিখেছি, -x কম লিখেছি, কত কম লিখেছি, -6x লিখে নিলাম। থার্ড রাশিতে চলে এসেছি, এটা থার্ড রাশির সংখ্যা, দেখো এবার কত কমন নিলে x থাকে, -6, তাহলে কি হলো আমার -6 কমন নিলে, -6 দিয়ে 1 কে গুণ করো, তাহলে হচ্ছে -6, তাহলে আমার লক্ষ্য করে দেখো লাস্টে -6 আছে, অঙ্ক আমার মিলে গেল। আমার হয়ে গেল কি, প্রত্যেকটা থেকে কমন রাশিটা লিখে ফেললাম x +1, আর তারপরে এটা কি থাকছে x², এখানে কে পড়ে আছে -x, এখানে পড়ে আছে -6, বাস আমার অঙ্ক ক্লিয়ার। বোঝা গেল? আশা করি তোমাদের এই ভ্যানিশিং মেথডটা বুঝতে পেরেছো। আমি আরো 2-1টা অঙ্ক করছি, এইবার আরেকটু এলাবোরেটলি করার জন্য তোমাদের আমি
করছি, একটু দেখো। আর একটা অঙ্ক নিচ্ছি, যেটা করলে তোমাদের একটু সুবিধা হতে পারে। কিরকম সুবিধা অসুবিধা হতে পারে, আর একটা অঙ্ক নিচ্ছি, 8a কিউব প্লাস 8a মাইনাস 5। আমি কি বলেছিলাম? আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে লাস্ট যেটা কনস্ট্যান্ট রাশি আছে, সংখ্যা আছে, সেইটার উৎপাদক বের করব করে তার। এইবার আমি বলছি এটা প্রথমেই কিন্তু এই আগের যে অঙ্কটা করলাম সেটা ছিল এক্স কিউব, তার সহগটা ছিল 1, 1টা কোনো ফ্যাক্টর হয় না, তাই আমরা 1 নিয়ে কোনো চিন্তা করি না। এইবার উৎপাদক বের করার সময় সবসময় একটা জিনিস চেষ্টা করবা, এই প্রথম যে রাশিটা আছে তার যদি কোনো সহগ থাকে সেটা দিয়ে লাস্ট সংখ্যাটাকে ভাগ করে দেবা। অর্থাৎ এখানে এ কিউবের সহগ কে আছে? 8, তাহলে আমাদের এখানে 5/8। এইবার তুমি এই রাশিটার উৎপাদক বের করো। এই রাশিটার উৎপাদক কে হতে পারে? 5-এর 8, 1-এর 2, দেখো 1-এর 2, 8, এই 8-এর উৎপাদক গুলো করো, 1-এর 2, 1-এর 4, 1-এর 8, এই রাশিগুলো হতে পারে এর উৎপাদক। তাহলে উৎপাদক যদি এরা হয় তাহলে পরে আমাদের কি হতে পারে? এই প্রত্যেকটার আগেই প্লাস মাইনাস, প্রত্যেকটার আগেই প্লাস মাইনাস। যেহেতু এই রাশিটা এটা আছে, 5-এর 8টাকে পরে নিয়ে আসছি, আমি 1-এর 2 দিয়ে প্লাস মাইনাস 1-এর 2 দিয়ে আমি এটাকে ট্রাই করে দেখি যে কি হলো। নিঃসন্দেহে বোঝানো গেল আমি কি বললাম, যে এই ধরনের যদি কোনো প্রথমটাই কিউব থাকে এবং তার যদি কোনো সহগ থাকে, সেই সহগ দিয়ে আমরা লাস্টের ধ্রুবক রাশি যেটা থাকবে তাকে ভাগ দেব, ভাগ দিয়ে তার উৎপাদক বের করে আমরা ট্রাই করব, দেখবে তোমাদের অনেক ইজিলি অনেক তাড়াতাড়ি মিলে যাবে। আমরা এবার একটু করার চেষ্টা করছি, এইটাকে আমরা করার চেষ্টা করছি। এটাকে করতে গেলে আমাদের কি করতে হচ্ছে সেইটা একটু দেখে নাও। তাহলে আমরা প্রথমেই এইটা যদি আমাদের এফ এক্স হয়, এফ এ, যেহেতু চলরাশি এখানে এ আছে, এফ এ সমান সমান এত, তাহলে এফ এ সমান সমান আমাদের কি হচ্ছে 8 ইন্টু প্লাস হাফ দিয়ে ধরছি, দেখি প্লাস হাফ মানে হাফের কিউব, প্লাস 8 ইন্টু হাফ মাইনাস 5 কত হচ্ছে 8 ইন্টু হাফের কিউব মানে 1/8, প্লাস 2 দিয়ে 8কে কাটলে 4, প্লাস 4 মাইনাস 5 হয়ে গেছে আমার মনে হচ্ছে অঙ্কটা। 1 প্লাস 4 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 5 মাইনাস 5। কেন হাফ ধরলাম সেটা বোঝা গেল নিঃসন্দেহে, আশা করছি এই জায়গাটা বোঝা গেল। 5 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের ক্ষেত্রে বিষয়টা কি দাঁড়ালো, রাশিটার কি হলো, আমরা এখানটায় রাশিটা কি করলাম, আমরা কি দেখলাম যে এ সমান সমান হাফ ধরলাম। তাহলে একটা উৎপাদক কি হতে পারে, তুমি এখানে একটু সরল করে নাও। কি সরল করব? 2a ইজ ইকুয়াল টু 1 অর 2a মাইনাস 1, সরি 2a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে একটা উৎপাদক কি হলো 2a মাইনাস 1। বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি। তাহলে আমাদের যে নিয়ম ছিল ভ্যানিশিং ফ্যাক্টরের যে নিয়ম, সেইখানটায় আমরা চলে আসছি। দেখে নাও তোমরা কি করছি। ভ্যানিশিং ফ্যাক্টরের নিয়ম কি? ভ্যানিশিং ফ্যাক্টরের নিয়ম ভ্যানিশিং ফ্যাক্টরের নিয়ম 2a, এটা কত ছিল আমাদের জন্য 2a, ভ্যানিশিং ফ্যাক্টরটাতে আমরা কত নিলাম 2a মাইনাস 1, কবার লিখবো 2a মাইনাস 1, কিউব আছে 3 বার লিখবো 2a মাইনাস 1। প্রথম যা রাশি আছে লিখে দিব, আমার যে অঙ্কটা আমি দুটো অঙ্ক এই কারণেই করাচ্ছি, প্রথম যা রাশি আছে যা আছে গোটাটা লিখে দিচ্ছি 8a কিউব। কত কমন নিব তাহলে 2a থাকে 4a স্কয়ার, 4 দুগুণ 8 a কিউব, তাহলে 4a স্কয়ার মাইনাস 1 মাইনাস 4a স্কয়ার। বোঝা গেল? আমার 4a স্কয়ার অঙ্কের মধ্যে নেই, মাইনাস করেছিলাম প্লাস করে দিলাম, বাতিল হয়ে গেল। কত কমন নিব 2a থাকে, 4a স্কয়ারের দিকে এবার তাকাবো, এই দিকে আর তাকাবো না, আমার এই অবধি হয়ে গেছে। তাহলে প্লাস 2a, 2 দুগুণ 4 a স্কয়ার হলো। এবার প্লাস 2a দিয়ে মাইনাস 2a হয়ে গেল অঙ্কের ব্যাপার। এবার এইখানে কি আছে প্লাস 8a, আমার এই জায়গাটা কিছু নেই, প্লাস 8a এখানে আছে, মাইনাস 2a রেখেছি। তাহলে আমি একটু কি করেছি, আরো আমার 8a ছিল কিন্তু বাইরে থেকে মাইনাস 2a এনেছি, তাহলে প্লাস 10a।
10a কত কমন নিব, এখান থেকে কত কমন নিলে থাকবে 2a, 10a থেকে কমন নিতে হবে আমার 5, অনলি 5 কমন নিলে 2a থাকে, +5 -1 গুণ করলে হয়ে যাচ্ছে -5। দেখো আমার অঙ্কের লাস্ট অব্দি মিলে গেল। তাহলে আমার এই অঙ্কটা কি দাঁড়াচ্ছে, 2a - 1 ইন্টু 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 5। ব্যাস এইভাবে অঙ্কটা আমার হয়ে গেছে, বোঝা গেল? তাহলে বাদে আমরা বুঝতে পারছি এটা আমার উৎপাদকীয় বিশ্লেষণ হয়ে গেল। তাহলে এই অঙ্কটা আমরা যেটা করলাম সেইটা উৎপাদকীয় বিশ্লেষণ, এটাকে বললাম ভ্যানিশিং ফ্যাক্টর। এইবার ভ্যানিশিং ফ্যাক্টর করার পরে আমি আর একটু উদাহরণ নিয়ে আর একটা অঙ্ক করছি, সেইটা একটু দেখো, তারপরেই আমি আজকের ক্লাসটা মোটামুটি শেষ করে দেবো। তাহলে অন্য আর একটা অঙ্ক লিখছি, এক্স স্কোয়ার, তোমাদের বইয়েরই অঙ্ক, এটা জেনারেলি তোমাদের উদাহরণে দেওয়া আছে, এরকম একটা অঙ্ক আমি করছি, এক্স স্কোয়ার -2ax প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই অঙ্কটা আমরা করব। এই অঙ্কটাকে আমরা কিভাবে করতে পারি, দুভাবেই করে দেওয়া আছে বই, আমি দুভাবেই তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো এখানে এক্স স্কোয়ার -2ax প্লাস a প্লাস বি a মাইনাস বি। মজার কথা হচ্ছে, আমি আমার প্রথম বলা কথা অনুযায়ী দেখো এক্স স্কোয়ার আছে, এর পরের এক্সটা তার অর্ধেক আছে, তাহলে এটা মধ্যসহগ। মধ্যসহগ করতে গেলে আমার কি করতে হবে, এক্স এর যা সহগ আছে কত 1, এই 1 দিয়ে আমার ধ্রুবক সংখ্যা গুণ করলাম, গুণ করে উৎপাদকে বিশ্লেষণ করে নিলাম, করে নিলে কি পাবো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইন্টু 1। 1 দিয়ে গুণ করে কোনো ব্যাপার নেই, 1 আমার দরকার নেই। তাহলে a প্লাস বি a মাইনাস বি, এইটাকে যেমন করেই করি না কেন যোগ বিয়োগ করে আমার এখানে স্থির রাশি কত আছে 2a মেলাতে হবে। তাহলে a প্লাস বি আর a মাইনাস বি আমার কি করলে হচ্ছে আমার 2a, a প্লাস বি আর a মাইনাস বি, আমি যদি যোগ করি, সিম্পলি যোগ, বি বি কেটে যাচ্ছে 2a। তাহলে আমার মাঝখানে দেখো মধ্যসহগ বিশ্লেষণ করে দিচ্ছি। কিভাবে মধ্যসহগ বিশ্লেষণ করব, তাহলে হয়ে গেল আমার এখানটায় এক্স স্কোয়ার মাইনাস যা আছে তাই, আমার এখানটায় কি করলাম, a প্লাস বি প্লাস a মাইনাস বি, এটা আমার 2 এর বদলে এটা লেখা হলো, এক্স এক্স রেখে দিলাম, প্লাস যা ছিল a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান সমান দিলাম এক্স স্কোয়ার মাইনাস, এবার জাস্ট তুমি আগে গুণ করে নাও, a প্লাস বি ইন্টু এক্স মাইনাসে প্লাসে মাইনাস a মাইনাস বি ইন্টু এক্স প্লাস a প্লাস বি ইন্টু a মাইনাস বি। যা কমন আসে দুটোর মধ্যে থেকে কমন এক্স কমন নাও, তাহলে কি থাকে এক্স মাইনাস, যদি কারো চিহ্ন বসাতে অসুবিধা হয় সেকেন্ড ব্র্যাকেট দাও, এখানে লিখে রাখো a প্লাস বি, অসুবিধা নাই, মাইনাস এখানে কি কমন নেব দুটোর মধ্যে a মাইনাস বি, তাহলে আমার এখানে কি কমন থাকছে এক্স, এক্স মাইনাসে প্লাসে মাইনাস a প্লাস বি, ব্যাস। তাহলে আমার কি হয়ে গেল, এখানে কে আসছে এক্স, এইটা কমন, আর এইটা দুটোরই আসছে, দুটোর আসলে কি হচ্ছে এক্স মাইনাস এ মাইনাস বি, আর একটা হচ্ছে এক্স মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস বি। হয়ে গেল আমার উৎপাদকীয় বিশ্লেষণ। এই যে উৎপাদকীয় বিশ্লেষণ করলাম, এই উৎপাদকীয় বিশ্লেষণটা হলো, এটাকেই আমরা নাম দিচ্ছি মধ্যসহগ বিশ্লেষণ। তোমার যদি এই অঙ্কটাকে মনে হয় তুমি এইভাবে করবে খুশি, কিন্তু সবসময় যে তোমাকে একই রকম করে অঙ্ক করতে হবে এটার কেউ বাধ্যবাধকতা দেয়নি। এই অঙ্কটাকে যদি তুমি মনে করো যে না আমি মধ্যসহগ বিশ্লেষণ করবো না, অন্য কিছু করব, তাহলে কি করতে পারি, এটা আমি মিশিয়ে দিয়ে দেখাচ্ছি। দেখো অন্য রকম, এটা মধ্যসহগ করছি না, একটু অন্য সহগ করছি। কিরকম, আমি এটাকে একটু ভাঙিয়ে দিই, তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a প্লাস বি a মাইনাস বি, ফর্মুলা কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইবার আমার কি হচ্ছে দেখো তো, এখান থেকে এইটা গোটাগুটি একটা ফর্মুলা পড়ছে না, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে a মাইনাস বি, সরি বি নয় এখানে, a মাইনাস বি, বিটাই হচ্ছে এখানে a হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার হয়ে গেল, তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি, আর একটা কি হচ্ছে এক্স মাইনাস এ প্লাস বি। যেভাবে তুমি করো না কেন, আগেরটা করেছিল মধ্যসহগ বিশ্লেষণ, এটা এইভাবে হয়ে গেল, এইভাবে বিশ্লেষণ।
আশা করি আমি এই 3-4টে অঙ্কর একটা নিয়ে তোমাদের করলাম। জেনারেলি আমি এই 3-4টা তোমাদের উদাহরণের অঙ্কই নিয়েছিলাম, এই কারণে নিয়েছিলাম যে এই অঙ্কগুলোকে তোমরা করলে পারে ভালোভাবে বুঝে যেতে পারবে, গোটা চ্যাপ্টারটাই প্রায় তোমাদের হয়ে যাবে। এরপরেও যদি কারো কোনো রকম কোনো অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা বলবে। তবে তোমাদের যে এই উৎপাদকে বিশ্লেষণ করতে যে ফর্মুলাগুলো আমাদের বেশি ইউজ হয় সেই ফর্মুলাগুলো আমি আরেকবার লিখে দিচ্ছি। দেখো, এই ফর্মুলাটা হচ্ছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, বা তাহলে কি হচ্ছে এক্স প্লাস বি ইন্টু এক্স মাইনাস বি, এটা একটা ফর্মুলা। দ্বিতীয়, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, ফর্মুলা কি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। আর একটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইজ ইকাল টু এক্স প্লাস ওয়াই আর এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। মজার কথা হচ্ছে, বোঝার জন্য একটু বলে দিচ্ছি, এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ারের যে ফর্মুলা সেটা এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার দিয়ে লিখেছি আমি, এ প্লাস বি এ মাইনাস বি। এটাতে কোনো অসুবিধা হচ্ছে না, এই দুটো আমাদের মনে অনেক সময় থাকে না। এখানে মাইনাস থাকলে প্রথমটা মাইনাস, পরেরগুলো সব প্লাস। ক্লিয়ার? এইখানে প্লাস থাকলে প্রথমটা প্লাস, পরেরগুলো প্লাস মাইনাস এরকম করে চলবে। দেখো এখানে প্লাস, এটা প্রথমটা প্লাস দিয়েছি, তারপর একটা এক্স স্কয়ার মানে প্লাস, তারপর একটা মাইনাস, তারপর একটা আবার প্লাস। এই হচ্ছে ফর্মুলা, জাস্ট মনে রাখার এটা একটা পদ্ধতি। আশা করি তোমরা এই উৎপাদক বিশ্লেষণটা বুঝতে পেরেছো। এর পরবর্তী অন্য এপিসোড নিয়ে আসবে, এটা ক্লাস 9-এও চলবে, 10-এও চলবে। পরপর এপিসোডগুলো নিয়ে আসবো আমি, সব এপিসোডে এক এক দিন এক একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। বুঝতেই পারছো, এইভাবে করলে পরে পুরোটা হয়তো করা যাবে না, তবে আমি চেষ্টা করছি গোটাটাকে সাম আপ করার জন্য। এবং আমি এই চ্যাপ্টারগুলো করার পর তোমাদের চ্যাপ্টার অনুযায়ী বলে দেবো যে কোন কোন অঙ্কগুলো তোমাদের বই থেকে একটু বেশি ইম্পর্টেন্ট, তোমরা একটু করবে, সেটা আমি পরবর্তী দিন থেকে বলা শুরু করে দেবো। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।